কেমন আছেন সবাই? দণ্ডপাল লাইফস্টাইলের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো দণ্ডবাবু তো বাড়ির বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, তো মানে ওর সাথে একদিনও পর্যন্ত বিরিয়ানি করা হয়নি। ও দোকানের থেকেও বাড়িতে আমি যেটা বানাই ওটা খুব ফেভারিট। তো আজকে ওর জন্য ঠিক করেছি বাড়িতেই বিরিয়ানি বানাবো, চিকেন বিরিয়ানি। চলো সব রেডি করি। তো সব রেডি করে চলে এসেছি কিচেনে। এবার গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে এবার সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এই আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। এই তেলের মধ্যে এবার একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো। তো লবণ হলুদ তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে এবার এক এক করে সিদ্ধ করা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। এতে নুন হলুদটা আলুর মধ্যে ঢুকে যায় আর মানে কালারটাও আলুর খুব সুন্দর আসে। দেখো আলুগুলোর কি সুন্দর কালার হয়ে গেছে। তো ভাজা হয়েই গেছে, এক এক করে সব আলুগুলো তুলে নেব। এবার কড়াইতে একটু ফোড়ন দিয়ে দেবো, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লং সব দিয়ে একটু ভালো করে ভাজে নেব। ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ কুচিগুলো ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেলে এর উপরে দেবো রসুন বাটা, 1 চামচ রসুন বাটা। তো পেঁয়াজ আর রসুন বাটা একটু নাড়াচাড়া করে তারপর দিয়ে দেবো আদা বাটা, দিয়ে এবার এগুলো ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। দেখো আমার ভালো করে ভাজাই হয়ে গেছে। এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর চিনি। দিয়ে এগুলো ভালো করে ভাজা ভাজা করে নেবো, ভালো করে ভেজে নেবো। তেলের মধ্যে মানে লঙ্কা আর হলুদ দিলে কি হয়, কালারটা খুব সুন্দর আসে। তো আমি একটু চিনিও দিয়েছি, কালারটা খুব সুন্দর আসবে। এবার চিকেনগুলো দিয়ে দেবো। কষানো চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো এবার একটু টক দই ফেটিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। ফেটানো টক দই গ্যাসটা লো ফ্লেমে রাখতে হবে, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তো এবার ভাতটা রেডি করব। তো ভাতের জন্য আমি বড় এলাচ, স্টার অ্যানিস, দারচিনি সমস্ত কিছু, চালটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে বসিয়ে দিলাম। দিয়ে আর এদিকে একটু দুধ নিয়ে একটু কেশর ভিজিয়ে রেখেছি দুধের মধ্যে। আর এতে দেবো একটু কেওড়া জল আর দেবো মিঠা আতর, অল্পই দেবো কারণ দণ্ডবাবু বেশি পছন্দ করে না, ওই জন্য আমি একটু অল্পই দেবো মিঠা আতর। আর যারা পছন্দ করো তারা একটু বেশি দিতে পারো। আমার এটা রেডি হয়ে গেছে, এটা আবার কিছুক্ষণের জন্য রেখে দেবো। আর এদিকে দেখো চিকেনটাও আমার রেডি হয়ে গেছে, তেল বেরিয়ে এসেছে চিকেন থেকে। তো বেশি তো আর সিদ্ধ করার দরকার নেই, কারণ বিরিয়ানিতেও এটা অনেকটা সিদ্ধ হবে। তো এবার লবণ দিয়ে দেবো। প্রথম থেকে লবণ দিলে কি হয়, চিকেনের গুলো ছেড়ে ছেড়ে যায়, তো এই জন্য লাস্টের দিকে সিদ্ধ হয়ে যাওয়ার পর লবণ দেবো। দেখো কালারটাও কত সুন্দর আমার এসেছে। কিছুটা বিরিয়ানির জন্য তুলে নেবো, বাকিটা রেখে দেবো। আর এদিকে কড়াতে ঘি দিয়ে দিয়েছি।
তো ঘিটা কোনার চারপাশে বুলিয়ে নিয়ে আমি কিছুটা চিকেন আর আলু দিয়ে দিলাম। তো এটা নিচে চিকেন আর আলুটা একটু সিদ্ধ হবে, তো এটা নিচে থাকলো, এর উপরে ভাতের লেয়ারটা দিয়ে দেবো। আমার গ্যাসটা আমি লো ফ্লেমে রেখেছি। দেখো ভাতগুলো আমি 80% ভাতটা করে নিয়েছি। তো হয়ে গেছে, ভাতটা দিয়ে দিয়েছি। তো এর উপরে পুরো ভাতটাই আমি চিকেনের উপর দিয়ে দিয়েছি। তো এর উপরে যে আমি কেশর ভেজানো জলটা করেছিলাম, কেশর যে দুধ আর কেশরটা ভিজিয়ে রেখেছিলাম, এটা এর উপরে ছড়িয়ে দেবো। এরপর দেব সানরাইজের বিরিয়ানি মশলা। আর দেবো একটু হোমমেড গরম মশলা। হয়ে গেছে। এবার গ্যাসটা একদম লো ফ্লেমে রেখে আমি ওপর থেকে এটা ঢাকা দিয়ে দেবো। তো 15 মিনিট পরে দেখো বিরিয়ানি থেকে একটা দারুণ গন্ধ বেরিয়েছে, পুরো ঘর চারপাশটা গন্ধে মোমো করছে। আর দেখো বিরিয়ানিটা একদম পারফেক্ট, পুরো রেডি। কালারটাও কত সুন্দর এসেছে পুরো, আর একটাও ভাত ভাঙেনি, পুরো একদম ঝরঝরে হয়েছে। দারুণ একটা স্মেল আসছে। তো কেমন লাগলো আমার এই বিরিয়ানিটা? তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরাও ট্রাই করতে পারো। খুব অল্প সময়ে একদম সহজ ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি আমার রেডি। দণ্ডবাবু একদম খুব খুশি হয়ে যাবে। যদি আমার এই বিরিয়ানিটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো। তো চলো এবার বিরিয়ানিটা তাড়াতাড়ি করে খাই, কারণ এইসব জিনিস তো বেশিক্ষণ লেট করা যায় না। আমরা খেয়ে নিই, আর ব্লগটা আজকে এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও।